তো আমরা তো আমাদের ওয়েবসাইটটা তৈরি করে নিলাম। এখন আমাদের ওয়েবসাইটে কিছু কন্টেন্ট আপলোড করি এবং এই কন্টেন্টটা আমরা ফ্রিতে ক্রিয়েট করব। এআই সফটওয়্যারের মাধ্যমে, এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা কন্টেন্ট তৈরি করব অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। চলুন আমরা সেটা শুরু করি। তো আমরা এখানে আমরা কিছু কন্টেন্ট তৈরি করব। প্রথমে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে গিয়ে এখানে যে হ্যালো পোস্টটা আছে, হ্যালো পোস্টটা আমরা ডিলিট করে দেব। এই পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার পরে এখান থেকে যে হ্যালো পোস্ট আছে এটা আমরা ডিলিট করে দিলাম। দিয়ে আমরা এখান থেকে পোস্ট তৈরি করব। তার আগে তো আমাদেরকে কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্ট তৈরি করার জন্য আমরা প্রথমে এই যে এখানে যাব। তো কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের একটা কিওয়ার্ড লাগবে। কিওয়ার্ড মানে কি? যে আপনি ধরুন, কিওয়ার্ড মানে হচ্ছে, ধরুন কেউ লিখলো বেস্ট ল্যাপটপ ফর গেমিং, যেমন ধরুন বেস্ট গেমিং এন্ড প্রোগ্রামিং দিলাম। যত লং টেল কিওয়ার্ড চয়েস করবেন তত আপনার জন্য গুগলে র্যাঙ্ক করতে সহজ হবে। তাই আমরা বেস্ট ল্যাপটপ ফর গেমিং এন্ড প্রোগ্রামিং এটা চয়েস করলাম। তো এই ল্যাপটপ এই কিওয়ার্ডটার মধ্যে আমরা একটু চেক করে নিই ডিফিকাল্টি কত। আমি লিখে দিলাম ফ্রি কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করলাম। প্রথমে আসছে কি ফ্রি কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, এটা এইচআরএফটা আমরা ওপেন করব। এটা সম্পূর্ণ ফ্রি। এই ফ্রির মাধ্যমে আমরা অনেক কিছু তৈরি করতে পারবো। তো এখানে দেখেন এটা যে কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করি, যে আমরা যে কিওয়ার্ডটা কপি করলাম, কপি করে আমরা কোন দেশের জন্য কিওয়ার্ডটাকে চয়েস করছি, আমরা ইউনাইটেড স্টেটের জন্য চয়েস করছি। তো আমরা চেক কিওয়ার্ডে ক্লিক করলাম। আমরা দেখি এই কিওয়ার্ডটার জন্য কতটুকু ডিফিকাল্টি আছে। দেখেন এই কিওয়ার্ডটার জন্য মিডিয়াম ডিফিকাল্টি আছে ইউনাইটেড কিংডমের মধ্যে। এই যে দেখেন মিডিয়াম 16। আমরা এই কিওয়ার্ডটাকে নিয়ে কাজ করতে পারি। আপনি যত লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করবেন ততই আপনার জন্য সুবিধা হবে। তো যেহেতু আমরা এটা কাজ করি, তাহলে আমরা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি। তো তার জন্য চলুন আমরা চ্যাট জিপিটিতে চলে যাই। আপনারা এখানে লিখে দিবেন চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যে এখানে দেখেন যে চ্যাট জিপিটি আছে, যে চ্যাট জিপিটি, এটার উপর ক্লিক করে এটাকে লগ ইন করে নেবেন। আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে, আমার ওই অ্যাকাউন্টে আমি ওপেন করব। আমি আমার অ্যাকাউন্টে ওপেন করলাম। এখন ওপেন করার লিখলাম এখানে হ্যালো চ্যাট জিপিটি লিখে চ্যাট জিপিটিকে আমি প্রশ্ন করলাম, মানে সে জায়গায় আছে কিনা সেটাই দেখা আর কি। আপনি চ্যাট জিপিটি যেভাবে লিখুন সেভাবে লিখবেন। দেখেন আমার কি লিখছে, হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। মানে এখন আপনি এখন এটা কন্টেন্ট তৈরি করবেন। আমি যেই কিওয়ার্ডটা চয়েস করছি সেই কিওয়ার্ডটা এখানে দিলাম। কিওয়ার্ডটা দিয়ে আমি ওকে বলবো যে এটার মাধ্যমে আমি চ্যাট জিপিটিকে বলে দিলাম, আমি চ্যাট জিপিটিকে বললাম যে এই কিওয়ার্ডের জন্য যে প্লিজ রাইট মি টাইটেল নেম ডেসক্রিপশন এফিলিয়েট মার্কেটিং ইজ দ্য কিওয়ার্ড, ইট শুড বি কমপ্লিটলি এসইও ফ্রেন্ডলি এন্ড ইউনিক। আমাকে একটু এসইও ফ্রেন্ডলি এবং ইউনিক কন্টেন্ট তুমি লিখে দাও এই কিওয়ার্ডের জন্য। লিখে আমি এন্টার চাপলাম। বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আমি আপাতত সম্পূর্ণ ফ্রি। আপনি নির্দিষ্ট অনেক একটা সময় পর্যন্ত আপনি ফ্রি ব্যবহার করেন, সবসময় ফ্রি ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি কত ওয়াট ব্যবহার করতে পারেন সেটা একটা নির্দিষ্ট করে দিবে এই চ্যাট জিপিটি। তারপর আপনি এটা পারচেস করে লিখতে পারেন। তবে পারচেস করার প্রয়োজন নেই, আপনি এভাবে সম্পূর্ণ ফ্রিতে লিখতে পারবেন। দেখেন টাইটেলে কি দিছে, বেস্ট ল্যাপটপ ফর গেমিং এন্ড প্রোগ্রামিং ইন 2025, টপ টিপস ফর পাওয়ার এন্ড পারফরমেন্স। তারপর এই ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিচ্ছে। দেখেন ডেসক্রিপশনের ভিতরে প্রথম লাইনে সে আমাদের কিওয়ার্ডটাকে রাখছে এবং সেকেন্ড প্যারাতেও সে কিওয়ার্ডটাকে রাখছে। এটা যে ইউনিক, সেই ইউনিকটা আমরা কিভাবে চেক করব? আমি ধরেন এটা কপি করলাম। কপি করে আমি গুগলে গিয়ে লিখলাম কন্টেন্ট ইউনিক চেকার লিখে সার্চ করলাম। দেখেন অনেকগুলো আছে ডুপ্লিকেট কন্টেন্ট চেকার।
আপনি যে কোনো একটা চেক করতে পারেন। এই যে দেখেন এটাতে চেক করলাম, সকল ফ্রি যেগুলো এগুলো দিয়ে চেক করেন। আমরা পেটে যাব না, আমরা ফ্রি দিয়ে চেক করব। এটাতে আমরা করছি না এখন, আমরা এই ডুপ্লিকেট চেকার দিয়ে করব আর এই যে স্মল এসি টুলস দিয়ে করব, এগুলো সম্পূর্ণ ফ্রি। প্রথমে আমি এই যে ডুপ্লিকেট চেকার দিয়ে করি, দেখেন। তা আমরা এই কন্টেন্টটাকে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে আই এম রোবটটা ক্লিক করে দিলাম, চেক প্লাগিজম এটার মধ্যে ক্লিক করলাম। যেখানে আমার এটা চেক করতেছে, ডুপ্লিকেট চেকার সেটাকে চেক করছে। আমরা স্মল এসিটা সেম করি, কন্টেন্টটাকে এখানে পেস্ট করে, নেটের প্রবলেমের কারণে আসতেছে না। দেখেন আমাদের ডুপ্লিকেট চেকার বলে দিছে যে এই কন্টেন্টটা সম্পূর্ণ 100% ইউনিক, 100% ইউনিক, এটার মধ্যে কোনো ডুপ্লিকেট কোনো কন্টেন্ট নাই, সম্পূর্ণ 100% ইউনিক। আমাদের স্মল এসিটলস কি বলে সেটা দেখি। এই যে দেখেন স্মল এসিটলস বলে দিছে যে কন্টেন্টটা 100% ইউনিক। তো বন্ধুরা, এরকম ইউনিক কন্টেন্ট যদি আপনি তৈরি করে আপলোড করতে পারেন তাহলে কিন্তু গুগলে র্যাঙ্ক করা সম্ভব। আমরা চ্যাটজিপিটি শুধু ডেসক্রিপশনটা লিখছি, এখন একটা প্রোডাক্টের কন্টেন্ট কিভাবে লেখে সেটা আমরা দেখি। এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এগুলো এখন আমাদের প্রয়োজন নেই। আমি অ্যামাজনে গেলাম, অ্যামাজনে গিয়ে আমরা এখান থেকে যে কিওয়ার্ডটা আছে, আমরা একটা ল্যাপটপ নেই, বেস্ট ল্যাপটপ দিয়ে এখানে করি। আমরা আমাদের এই কিওয়ার্ডটাকে আমরা সার্চ করি, দেখি এখানে কি আসে অ্যামাজনে গিয়ে। আর বন্ধুরা, সবার আগে আমরা এই যে এই লোকেশনটা চেঞ্জ করে নেবেন। আপাতত আমি যদি কন্টেন্ট লিখতেছি সেজন্য আমি এটা চেঞ্জ করতেছি না, আমি এখানে এটা লিখে দিলাম। দেওয়ার পরে ধরেন এখানে বেস্ট প্রোডাক্টটাই চয়েস করে নেবেন, সবচেয়ে বেশি রিভিউ যে প্রোডাক্টটার ভিতরে আছে সেটা আপনারা চয়েস করে নেবেন। আমি যেহেতু এটা 1440টা রিভিউ আছে, আমি এটা নিলাম, এই প্রোডাক্টটাকে নিলাম। নেওয়ার পর আমি অ্যামাজনের এই লিঙ্কটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করে আমি ওকে লিখে দেব, আমি ওখানে ওকে কি এই লিঙ্কটা পেস্ট করে আমি বলে দিলাম, রাইট অ্যান অ্যাফিলিয়েট রিভিউ ফর দিস প্রোডাক্ট, ইট শুড বি কমপ্লিট এসইও ফ্রেন্ডলি অ্যান্ড ইউনিক অ্যান্ড ইউজ দ্য কিওয়ার্ড বেস্ট ল্যাপটপ ফর গেমিং অ্যান্ড প্রোগ্রামিং। আমি বললাম যে আমার জন্য একটা এসইও ফ্রেন্ডলি এবং ইউনিক কন্টেন্ট লিখে দেবো এই প্রোডাক্টের জন্য, এবং এই কিওয়ার্ডটা তুমি ব্যবহার করবে। আমি ওকে বলে দিলাম, দেখেন ও কিভাবে আমাকে এই প্রোডাক্টের জন্য ইউনিক একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট রিভিউ লিখে দিচ্ছে। দেখেন সে কিন্তু একটা টাইটেল দিয়ে দিছে এই প্রোডাক্টটার, সেম এই জিনিসটা এটা করে দিছে এই প্রোডাক্টটার জন্য। এই যে আমরা যে প্রোডাক্টটা কপি লিঙ্ক করছি এই প্রোডাক্টটার জন্য সে সম্পূর্ণ একটা কন্টেন্ট লিখে দিছে, সম্পূর্ণ কন্টেন্ট লিখে দিছে একটা। আমরা এই কন্টেন্টটাও দেখি আমরা এই কন্টেন্টটা ইউনিক কিনা। সেম ভাবে আগের মতো করে এই ইউনিক কন্টেন্টটা এভাবে চেক করবেন। তো আমি এই প্লাগরিজম চেক করতেছি, কোনো প্লাগরিজম আছে কিনা। সেম অ্যাজ এটার মধ্যে দিয়েও স্মল এসি টুলসে চেক করব। এই যে দেখেন এটা চেক করছে, ডুপ্লিকেট চেকার চেক করতেছে এই কন্টেন্টটা ইউনিক কিনা। মনে হচ্ছে কিছুটা নেটের সমস্যা হচ্ছে, এই জন্য লোড নিতে সময় লাগতেছে। স্মল এসি টুলসকে আমরা বলে দিলাম সেম আগের মতো করে আপনি ডুপ্লিকেট চেকার আর স্মল এসি টুলস এই দুইটার মধ্যে আপনি চেক করবেন। এই দেখেন ডুপ্লিকেট চেকার বলে দিচ্ছে এই কন্টেন্টটা সম্পূর্ণ 100% ইউনিক, তার মানে এটার কোনো আর ডুপ্লিকেট নাই। এই যে কতগুলো ওয়ার্ড কি আছে সবকিছু এখানে দেখাই দিচ্ছে। স্মল এসি টুলস আপনারা সেভাবে চেক করে নেবেন। আমি এইটুকু একটা প্রোডাক্টের রিভিউ এখানে লিখলাম। আপনার একটা পেজের মধ্যে একটা পোস্টের মধ্যে মিনিমাম 10টা প্রোডাক্টের রিভিউ লিখবেন। তা আমি যদি একটা এভাবে দেখাই দিছি, আপনারা সেম আরো প্রোডাক্ট নিতে পারেন। আমি আবার এই প্রোডাক্টটা নিলাম, এই লিঙ্কটা নিলাম, এখান থেকে কপি করলাম, কপি করে আমি
ওকে এখানে লিঙ্কটা দিলাম এবং সেম লেখাটা উপরে আমি যেভাবে ওকে ডিরেকশন দিচ্ছি সেভাবে আমি ওকে বলে দেবো যে আমার জন্য একটা কন্টেন্ট লেখার জন্য। আপনি চ্যাট জিপি কে যেভাবে বলবেন সেভাবে চ্যাট জিপি আপনার জন্য কাজ করবে, আপনি যেভাবে তাকে ডিরেকশন দিবেন। তো আমি আবার এই সেম লেখাটা দিয়ে তাকে ডিরেকশন দিলাম যে আমার জন্য এটা একটা আরেকটা কন্টেন্ট লিখে দাও। দেখেন এটাও লিখে দিয়েছে। তো এই সেম ভাবে আপনার 10টা প্রোডাক্টের প্রতিটা পোস্টের জন্য 10টা প্রোডাক্টের রিভিউ কন্টেন্ট লিখবেন। 10টা একটা পেজের মধ্যে 10টা প্রোডাক্টের কন্টেন্ট লিখবেন, প্রোডাক্ট ইনপুট করবেন। তো সেম ইনপুট করার দেন, ধরেন আমাদের এই টাইটেলটা কি, চলুন আমরা এখন ইনপুট করা শুরু করি। এই টাইটেলটা আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পরে এখানে আসলাম, এই যে পোস্ট ড্যাশবোর্ডে এসে আমাদের আপনার ওয়েবসাইটের এই ড্যাশবোর্ডে এসে পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পরে অ্যাড পোস্টে ক্লিক করবেন। অ্যাড পোস্টে ক্লিক করার পরে যে এখানে এই ইয়ার মধ্যে অ্যাড টাইটেলের মধ্যে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এই যে দেখেন এটা আমাদের বাকি ডেসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আবার ওখানে যাব, গিয়ে এখানে এটা পেস্ট করে দেব। সেম সিস্টেম আমাদের 1 নম্বর প্রোডাক্ট কোনটা, ওখান থেকে 1 নম্বর প্রোডাক্ট আমরা নিয়ে আসব। যে প্রোডাক্ট এসে 1 নম্বর প্রোডাক্ট, এখান থেকে 1 নম্বর প্রোডাক্ট এখানে দিলাম। 1 নম্বর প্রোডাক্টটাকে আমরা টাইটেল হিসেবে দেব, হেডিং হিসেবে দেব। এটা দেব আমরা H2 হেডিং। হ্যাঁ ঠিক আছে, H2 হেডিং থাকুক 1 নম্বর প্রোডাক্ট। আমরা বাকি এই যে এটা কপি করে নিলাম, এটা এখানে দিলাম। আমরা আবার সেকেন্ড প্রোডাক্টটা ইম্পোর্ট করি। সেকেন্ড প্রোডাক্টের টাইটেলটা এটা দিলাম, দিয়ে এটা একটা হেডিং হিসেবে দিলাম, হেডিং 2 হিসেবে থাকুক। আপনি একটা পোস্টের মধ্যে H1 হেডিং প্রথম যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা H1 হেডিং হিসেবে চলে যাবে। H1 মাত্র একটাই দিবেন, আর বাকি H2 H3 এগুলো আপনি একাধিক দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি H1 একটা দিলাম, বাকিগুলো আমি এই প্রোডাক্টের নামগুলো H2 তে রাখলাম। কপি করে এটা এখানে পেস্ট করলাম। আমরা এই যে এই কল টু অ্যাকশন বাটনটা, এই বাটনটা আমরা আপাতত এখন দিচ্ছি না, আমরা বাটন সেটআপ করে নেব। আর দেখেন এই যে আমি এইটুকু ইনপুট করলাম, করার পরে আমি এখানে যে ডান পাশে এখানে পোস্টে ক্লিক করব। ক্লিক করার পরে যে এটা স্ল্যাগটা দেখেন, এই স্ল্যাগটা আমরা চেঞ্জ করে নেব। দেখেন এই স্ল্যাগটা আমি টাইটেল যা দিয়েছি স্ল্যাগটা তা নিয়ে নিয়েছি। এত বড় স্ল্যাগ আমরা সেটা থেকে দেব না, যেন টাইটেলটা অনেক বড়, টাইটেলটা অনেক বড়। স্ল্যাগটা আমরা এত বড় দেব না, আমরা টাইটেল শুধুমাত্র এই যে বেস্ট ল্যাপটপ ফর গেমিং এই যে এইটুকু দেব। কোনো সংখ্যা আমরা এই স্ল্যাগের মধ্যে দেব না, কারণ এই টাইটেলটা আপনি একবার পাবলিশ করার পর এই টাইটেলটা পরবর্তী চেঞ্জ করলে এই পেজটাকে আমরা আর আর খুঁজে পাবেন না, অন্য পেজ হিসেবে দেখাবে গুগলে। তখন গুগল আপনার এসইও মানে র্যাঙ্ক করতে ওয়েবসাইটটা সমস্যা হবে। তো আমরা এই ছোট ছোট টাইটেলটা দিলাম। বেস্ট ল্যাপটপ ফর গেমিং অ্যান্ড প্রোগ্রামিং দিয়ে আমরা এখানে ক্লিক করলাম। এই দেখেন এখন এটা ছোট টাইটেল হিসেবে চলে গেছে। তারপরে দেখেন এখানে স্ট্যাটাসটাই ড্রাফট হিসেবে আছে, পাবলিশ ইমিডিয়েটলি আছে। তারপরে এখানে যাব, গিয়ে ক্যাটাগরি একটা ক্লিক করব। ক্যাটাগরি এখান থেকে ক্রিয়েট করতে পারি, আমরা আবার এখান থেকে ক্যাটাগরি করতে পারি। এই যে দেখেন এই পোস্টের মধ্যে এই যে ক্যাটাগরি আছে এখান থেকে আমরা ক্যাটাগরি করতে পারি, আমরা সরাসরি পোস্টের থেকে করি। আমার এই প্রোডাক্টটা যেহেতু ল্যাপটপ ভিত্তিক, আমি এখানে লিখে দিলাম ল্যাপটপ। লিখে এখানে অ্যাড টু ক্যাটাগরিতে ক্লিক করে দিলাম, তাহলে হয়ে গেছে। এবার ট্যাগও দেই, আমরা ট্যাগও ল্যাপটপ হিসেবে দেই, ল্যাপটপ ট্যাগ দেই, দিয়ে এটা কমা দেই। দেখেন একটা ট্যাগ হয়ে গেছে, আর বাকি সব ডিফল্ট আছে, ডিফল্ট হিসেবে থাকুক। হ্যাঁ, আর দেখেন সেট ফিচার ইমেজটা আমরা এখান থেকে যে ধরেন এগুলো দিয়ে একটা ফিচার ইমেজ বানাই নিতে পারবো। হ্যাঁ, আমরা ফিচার ইমেজ
বানান আমি যেহেতু এখন ক্রিয়েট করছি না, আমি ডিফল্ট হিসেবে এই ইমেজগুলো দিয়ে দিচ্ছি। এই যে ইমেজগুলো কিভাবে ডাউনলোড করেন কিভাবে সেটা আমি পরে দেখাবো। যে সেভ ইমেজ ফর টাইপ এটা কিভাবে আমি ইনস্টল করছি সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখনই। আপনারা এই যে এখানে গিয়ে লিখবেন সেভ ইমেজ এস টাইপ গুগল ক্রোম এক্সটেনশন। হ্যাঁ, এটা কিন্তু গুগল ক্রোম এক্সটেনশন। এটা দেখেন এই যে সেভ ইমেজ এস টাইপ ক্রোম ওয়েব এক্সটেনশন, এটা ক্লিক করে দেখেন আমার অ্যাড করা আছে দেখি এখানে আমাকে দেখাচ্ছে রিমুভ করার জন্য। আপনাদেরকে রিমুভ আপনাদেরকে দেখাবে অ্যাড। হ্যাঁ, আপনারা তখন অ্যাড করে নেবেন। এটা অ্যাড করলে আমরা সরাসরি এই যে এখান থেকে এই যে এটা রাইট বাটন ক্লিক করে এই যে এটার উপরে ক্লিক করে আপনি এই 3 ফরম্যাটে ইমেজ ডাউনলোড করতে পারেন। আমি এই যে জেপিজি ফরম্যাটে আমি ইমেজটা ডাউনলোড করতেছি। ডাউনলোড করলাম ইমেজটাকে, আমি এই ইমেজটাকে এখানে দিয়ে দিচ্ছি। আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে চলে আসবে। আপনি এটাকে তৈরি করে নেবেন। এই পোস্টটা এই ইমেজটা দিয়ে এখানে সেট এজ ইমেজে ক্লিক করে দিবেন। দেখেন এই ইমেজটা এখানে চলে আসছে। এই স্টাইল তো আপনি পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন। আর এটা যেটা আমার এই একটা প্রোডাক্টের ইমেজ, আর এটা যে ফিচার ইমেজের সাইজটাও আপনি করে নিতে পারেন। আপনি না জানলে এই যে গুগলে সার্চ করবেন, দেখেন ফিচার ইমেজের সাইজ বলে দিচ্ছি। ওয়ার্ডপ্রেসের জন্য ফিচার ইমেজের সাইজ 1200 বাই 628 পিক্সেল। এই 1200 বাই 628 পিক্সেল আপনি একটা ইমেজ ক্রিয়েট করে এখানে আপলোড করবেন, ফিচার ইমেজ করবেন। আমি এই প্রোডাক্টের জন্য এখানে একটা ইমেজ আপলোড করি। তো আমরা এই ফাঁকা করে দিয়ে এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার দিয়ে এখানে লিখলাম যে ইমেজ। দেখেন ইমেজ চলে আসছে। এই যে ইমেজটা এখানে ক্লিক করলাম, ইমেজে আপলোডে ক্লিক করে আমি যেহেতু আমার একটা ইমেজ এখানে আছে, আপলোডে ক্লিক করে আপনি ইমেজটা আপলোড করে নেবেন। আমার যেহেতু আমি যে মিডিয়ার এই ইমেজটা ব্যবহার করতে যাচ্ছি, যে মিডিয়াতে ক্লিক করে এখানে সিলেক্টে ক্লিক করে এই যে ইমেজটা নিয়ে আসলাম। এই ইমেজটাকে আমরা এই যে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। সেম ভাবে এই সেকেন্ড প্রোডাক্টের জন্য একটা ইমেজ এখানে নিলাম, সেম ইমেজটা আমরা এখানে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে দেখেন এই কন্টেন্টটা কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা কিন্তু ফ্রিতে একটা কন্টেন্ট তৈরি করে নিছি। আর চ্যাট জিপিটির মাধ্যমে একটা কন্টেন্ট সহজেই আমরা তৈরি করে নিতে পারি। তো আমরা এই প্রোডাক্টটা দেখেন, এই প্রোডাক্টটা এখন আপলোড করে দিয়েছি, কিন্তু আমরা এফিলিয়েট কমিশন আর্ন করার জন্য আমাদের একটা বাটন লাগবে, লিংক লাগবে। অ্যামাজন থেকে লিংকটা সংগ্রহ করে সেই লিংকটা আমরা ইম্পোর্ট করব। তো আমি আর ভিডিওটাকে বড় করতেছি না, আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে লিংক ইম্পোর্ট করা যায়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটার নিচে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে আগাবো কিনা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।